আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের 2 দিন গ্যাপ ছিল, আমি অসুস্থতা থাকার কারণে তোমাদের যে 2টা দিন আমি ক্লাস নিতে পারিনি। তো এর জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। তো আজকে আমরা যে প্রিপজিশনের উপর আমরা কিন্তু 2টা ক্লাস নিয়েছিলাম, যেগুলো রুলস এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছিলাম। বিভিন্ন শর্ট ট্রিক্স তোমাদের কাছে কিন্তু শেয়ার করেছিলাম। তো আজকে আমরা মেইনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বুট প্রশ্ন সলভ করা, কিভাবে কোন ওয়েতে কোন স্ট্র্যাটেজি গুলো তোমরা করবে, করার মাধ্যমে বুট প্রশ্নগুলো সলভ করবে। এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো একদম হাতে কলমে ধরে। তো কে কোথায় থেকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আমি একটু যে আমাদের গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখি আজকে কিন্তু মানে প্রিপোজিশন একটা যে সলভ করা, এটা অনেকের কাছে খুব কঠিন লাগে। কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে আশা করি তোমাদের কাছে যে এই আতঙ্ক, যে ভয়টা কাজ করে, এটা আর থাকবে না। ঠিক আছে? তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করো। সবাই দ্রুত ক্লাসে জয়েন করো। সানজিদা সুলতানা, ওয়ালাইকুম সালাম। তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও, কে কোথায় থেকে বলতেছে এটাও একটু জানাতে পারো, ঠিক আছে? অবশ্যই ক্লাসটা অবশ্যই কি করবা, শেয়ার দিবা। ক্লাসটা অবশ্যই শেয়ার দিবে। আমি কিন্তু ক্লাসের মাঝে বারবার কখনোই বলি না যে তোমরা ক্লাসটা শেয়ার দাও, এটা করো সেটা করো। আমি কখনো একবারও বলি না, আমি প্রথমে একটু বলে দেই যে ক্লাসটা একটু শেয়ার দাও। অনামিকা ইসলাম, ওয়ালাইকুম সালাম। অনামিকা, তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে জানিয়ে দাও। আর আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। আমার কথা একদম ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও আমাকে, ঠিক আছে? আহ, একজন মেসেজ করেছে আমাকে যে স্যার আজকে এক্সাম হবে। হ্যাঁ, আজকে রাত 11টার সময় আজকে ফাইনাল মডেল টেস্ট হবে। তোমাদের যে টপিক গুলার উপর যে 6টা পরীক্ষা হয়েছে সেই টপিকের উপর ওর উপর একটা ফাইনাল টেস্ট হবে, ওই সবগুলার উপর, মানে 6টা পরীক্ষার উপর সিলেবাসটার আজকে। আচ্ছা তোমরা হুম, আচ্ছা, নবিদা ক্লিয়ার। আদাব স্যার, দিনাজপুর থেকে সানজিদা ভাইয়ার কথা ক্লিয়ার। আচ্ছা, আমরা শুরু করে দিব, ঠিক আছে? আজকে আমরা আজকে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? আমরা প্রেপোজিশনের যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলা সমাধান করব। প্রথমে আসো ঢাকা বোর্ড 2000, ঢাকা বোর্ডের 2024 সালের প্রশ্নটা আমরা সলভ করব। ঢাকা বোর্ড 2024 সালে, অর্থাৎ 24 সালে যে প্রশ্নটা আসছে এটা আমরা কি সমাধান করব। তো সবাই একটু ক্লাসটা শেয়ার দাও না কেন, সবাই ক্লাসটা কিন্তু একটু শেয়ার দিয়ে দাও, তোমরা অনেক কার্পণ্য করো। আচ্ছা, আমার এই দিক থেকে সবকিছু ক্লিয়ার আছে। এখন আমরা আচ্ছা দেখো, ঢাকা বোর্ড 24-এর আমরা যে এগুলা দেখবো, দেখো একটু খেয়াল করো। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশন। এইটা থেকে তোমাদের মার্ক থাকবে, কত বলো তো? 10টা থাকবে। 10টার 0.5 মার্ক, অর্থাৎ 10টার 5 মার্ক তোমাদের এখানে থাকবে। তো এইখানে দেখো কি বলছে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশন। তো তোমরা কে বলতে পারবা বলো তো এই সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স, মানে কোন প্রকারের সেন্টেন্স? মানে সেন্টেন্স তো আমরা জানি যে 5 প্রকার। কেউ কি বলতে পারবা যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? আমরা কিন্তু এটা থেকে একটু অ্যানালাইজ করব, দেখবো যে আসলেই কি। সুমা বলছে ক্লাস কত সময় হবে? ক্লাস 45 থেকে 1 ঘন্টার মতো হবে, মানে যতক্ষণ তোমাদেরকে আমি বোঝাতে পারবো, ঠিক আছে? তো এটা একটু কেউ বলো তো তোমরা সবাই একটু, যে এটা কোন সেন্টেন্স, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশন, এটা একটু কেউ বলতে পারবা দেখি? প্রথমে তোমাদের শুরুতে আমি কি করলাম, কোশ্চেন করা শুরু করে দিলাম, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশন। এই যে উইথ,
উইথ নিজেও একটা কি প্রিপোজিশন, উইথ কি বলতো নিজেও একটা প্রেপোজিশন। আর এইখানে কি আছে দেখো তো সুইটেবল প্রেপোজিশন, এই যে সুইটেবল প্রিপোজিশন এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। কি বলতে পারি বলতো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এটাকে আমরা কি বলতে পারি নাউন ফ্রেজ। আর এই যে প্রেপোজিশন, প্রেপোজিশন এটা হলো একটা নাউন, এটা কি বলতো নাউন। আর এই সুইটেবল পার্সুবিসের ভাষায় বলা হয় এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন দেখো দা টেক্সট, এই দাটা হলো কি বলতো আর্টিকেল, আর্টিকেল বা আমরা কি বলতে পারি অ্যাডজেক্টিভও বলতে পারি যেহেতু নাউনের আগে বসছে। আর এই টেক্সট শব্দটা হলো কি নাউন, টেক্সট শব্দটা হলো কি নাউন। এখন তোমাদের এইখান থেকে যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হলো একটু খেয়াল করো যে উইথ একটা কি প্রেপোজিশন, প্রেপোজিশন জিনিসটা কি এটা কিন্তু তোমাদের প্রথম ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম। প্রেপোজিশন এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডটা কি করে নাউন অথবা নাউন ফ্রেজকে অন্য সেন্টেন্সের অন্য ওয়ার্ড গুলোর সাথে কি করে কানেক্ট করে। যেমন দেখো এই যে উইথ, উইথ শব্দটা কি করছে এই যে সুইটেবল প্রেপোজিশন এইখানে কি কমপ্লিট দ্য টেক্সট এই দুটাকে কি করছে একসাথে করছে, কি করছে বলতো কানেক্ট করছে। তারপর দেখো এই যে এটা কি দ্বারা শুরু হয়েছে বলতো ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা কি কি দ্বারা শুরু হয়েছে বলতো ভার্ব দ্বারা। এখন যে সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয় ভার্ব দ্বারা শুরু হয় সেই সেন্টেন্সটাকে কি সেন্টেন্স বলা হয়। দেখি তোমরা কে কি আনসার করেছো, দেখি তোমরা কে কি আনসার করেছো। কেউ আনসার করতে পারোনি। যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়, যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় সেই সেন্টেন্সকে কি বলা হয় বলতো ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তো দেখো আমরা একটা লাইন থেকে আমরা কিন্তু এখনো মেইন ফোকাস যেটা এখনো আমরা যাইনি, আমরা প্রত্যেকটা জিনিস এরকম ভাবে কি করব একদম বিশ্লেষণ করে পড়বো, তাহলে কি আমাদের বেসিক প্লাস অ্যাডভান্স যে লেভেলটা আছে এটি স্ট্রং হবে। ওই ভুগি চুগি যে জিনিসটা আছে যে ওই শর্ট এই জিনিসগুলা দিয়ে আমি তোমাদেরকে পড়াবো না, একদম বিশ্লেষণ করে তোমাদেরকে আমি দেখাই দিব যাতে তোমরা কি আমার মতো বিশ্লেষণ করে পরীক্ষা লিখতে পারো। এটা হলো আমার সবচেয়ে বড় কথা। এখন আসো শুরু করি আমরা। উই লার্ন এডুকেট এন্ড ম্যানার্স, আমরা শিখি কি শিখি শিষ্টাচার এবং ভদ্রতা। ডেজ আওয়ার প্যারেন্টস এন্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ এস স্কুল কলেজেস এন্ড প্রফেশনাল বডিজ। তাহলে দেখো আমরা কি করি বলতো লার্ন শিখি, আমরা শিখি কি শিখি এটিকুইট এন্ড ম্যানার্স মানে শিষ্টাচার এবং ভদ্রতা শিখি। ডেজ আওয়ার প্যারেন্টস মানে আমাদের প্যারেন্টস আমাদের পিতামাতা থেকে এন্ড এবং ভেরিয়াস ইনস্টিটিউশন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখি। দেখো এইখানে একটা ফ্রেজ আছে কি আছে বলতো এখানে প্রিপোজিশন কি বসবে, এইখানে কিন্তু একটা জিনিস আছে থেকে, আমরা কাদের থেকে শিখি লার্ন। দেখো আমরা কাদের থেকে শিখি আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতা এবং বিভিন্ন ইনস্টিটিউশন যেমন স্কুল কলেজ এবং প্রফেশনাল বিভিন্ন প্রফেশনাল বডিজ থেকে আমরা কি করে থাকি শিখে থাকি। সো এইখানে কি হবে ফর্ম হবে, থেকে বোঝাচ্ছে। এখন তারপরে আসো লার্ন ফ্রম, লার্ন ফ্রম, লার্ন ফ্রম অর্থ হলো কারো থেকে কোনো কিছু শেখা, কারো থেকে, কারো থেকে কি বলতো শেখা, কারো থেকে শেখা বা শিখা, কারো থেকে কোনো কিছু শিখা, কারো থেকে কি কোনো কিছু শেখা, এটা হলো কি লার্ন ফ্রম অর্থাৎ কারো থেকে কোনো কিছু শেখা। তাই এখানে কি হবে ফর্ম হবে, বুঝতে পারছো? তারপর আসো কি আছে দেয়ার আর রুলস, দেয়ার আর রুলস এখানে কি আছে নিয়ম আছে, নিয়ম আছে। ডেজ বিহেভিয়ার, ডেজ বিহেভিয়ার কিসের নিয়ম আছে বলতো কিসের নিয়ম আছে আচরণের নিয়ম আছে। এখানে কি আসতেছে দেখো আচরণের, একটু খেয়াল করো আচরণের, আচরণের, আচরণের। দেখো তো এই যে এর আছে র আছে, আমি তোমাদেরকে কি বলছিলাম র অথবা এর যদি থাকে র যদি এবং র এবং যদি এর থাকে তখন কি হয় বলতো অব বসে, তখন কি বসে অব বসে। তাহলে দেখো দেয়ার আর এখানে আছে কি আছে রুলস আছে, কিসের রুলস বিহেভিয়ারের রুলস অর্থাৎ বিহেভিয়ার আচরণের রুলস। তাই এখানে কি হবে অফ হবে, কি হবে অফ হবে। তারপরে আসো তাহলে কি এখানে কি বিহেভিয়ারের নিয়ম আছে। ডেজ অল কাইন্ড, ডেজ সোশ্যাল অকেশন এন্ড শেষ সোশ্যাল, সোশ্যাল অকেশন এখানে এন্ডটা হবে না, এখানে এন্ডটা হবে না, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো তাহলে কি দেয়ার আর
দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে কি আছে, আচরণের কি নিয়ম আছে, ফর জন্য, কিসের জন্য, ফর মানে অল কাইন্ডস। দেখো একটু খেয়াল করো, এটা আগে আমরা সলভ করি, এটা পরে আসি, এই অংশটুকু আমরা একটু পরে আসি, আমরা এটা সলভ করি। দেখো একটু খেয়াল করো, অল কাইন্ডস, কাইন্ডস এর সাথে কি বসে, কাইন্ডস, কাইন্ডস এর সাথে সবসময় কি বসে, কাইন্ডস অফ, কাইন্ডস অফ মানে বিভিন্ন ধরনের, ধরনের বোঝায়, কি বোঝায় বলতো, ধরনের, বিভিন্ন ধরনের। তাহলে দেখো এইখানে নিয়ম আছে বিহেভিয়ারের, কাইন্ডস অফ মানে কি, সোশ্যাল অকেশন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বা সামাজিক অনুষ্ঠানের কি, অনুষ্ঠানের সকল ধরনের নিয়ম আছে। তাহলে এখানে কি বসবে বলতো, কাইন্ডস অফ বসবে। তাহলে কিসের, দেখো ফর অল, দেখো এখন খেয়াল করো, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে আচরণের নিয়ম আছে, ফর জন্য, কিসের জন্য, অল কাইন্ড অফ সোশ্যাল অকেশন মানে বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠান আছে, এগুলার জন্য কি আছে, সকল ধরনের নিয়ম আছে। তাহলে এখানে জন্য বোঝাচ্ছে, তাই এখানে কি হবে, ফর হবে। বুঝতে পারছো? মানে আমরা যদি প্রথমে এটা করতে যাইতাম তাহলে কিন্তু আমাদের একটু কি হতো, মানে অসুবিধা হতো, অসুবিধা ফেস করতে হতো। কিন্তু আমি এটা দিয়ে করলাম, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার মানে আচরণের নিয়ম আছে, কাইন্ডস অফ, কাইন্ডের সাথে সবসময় অফ বসে, কাইন্ডস অফ মানে বিভিন্ন ধরনের, এখানে কি অল কাইন্ডস অফ মানে সকল ধরনের সোশ্যাল এবং সোশ্যাল অকেশন মানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কি আছে, নিয়ম আছে। কার জন্য আছে, এই যে অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন মানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন আসো, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন শিখা, দেম তাদের, এন্ড প্র্যাকটিস এটি প্র্যাকটিস করা, দেম তাদের কি, এটি শিখা এবং প্র্যাকটিস করা, এভরিডে লাইফ আমাদের জীবনে বা তাদের জীবনে এটি কি শেখা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে মানে এভরিডে লাইফ প্রতিদিনের জীবনে, প্রতিদিনের জীবনে, প্রতিদিনের জীবনে, প্রতিদিনের কি আছে বলতো, জীবনে। এই যে তোমাদের কিন্তু একটা জিনিস বলছিলাম, এ অ তে যদি থাকে তাহলে কি হবে বলতো, ইন হবে, কি হবে, ইন হবে। তাহলে দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম এন্ড প্র্যাকটিস দেম মানে এটি শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ, ইন এভরিডে লাইফ মানে প্রতিদিনের জীবনে শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে কি হবে, ইন হবে, কি হবে বলতো, ইন হবে। বুঝতে পারছো সবাই? এখন বলো তো এতটুকু বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারছো কিনা সবাই বলো, সবাই বলো এতটুকু বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা সবাই জানাও, সবাই কমেন্ট করো সবাই। এখন আসো পরবর্তীতে আমরা যাব, পরবর্তীতে মানে এই পার্টটুকুর মাঝে আমরা যাব। আমরা এই পার্টটুকুর মাঝে যাই। আসো পরের পার্টটুকু আমরা শুরু করি। দেখো খেয়াল করো, দ্য ম্যানার্স মানে ওই আচরণ, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, যে ম্যানার গুলো দ্যাট আর কারেক্ট ডেস আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু আ ডিবেটিং ক্লাব। এখানে বোঝাইছে কি বলতো, যে ম্যানার গুলো মানে যে ম্যানার গুলো ওয়েডিং রিসেপশনে মানে বিয়ের অনুষ্ঠানে পারফেক্ট মানে কারেক্ট সঠিক, সেগুলো কি ডিবেটিং ক্লাবে কিনা সঠিক না, সেগুলা কি বলতো ডিবেটিং ক্লাবে কি সঠিক না। তাহলে একটু খেয়াল করো, কারেক্টের পর সব সময় কি বসে, কারেক্ট ফর, কারেক্ট ফর কি বসে বলতো, কারেক্ট ফর মানে হলো কি উপযুক্ত, উপযুক্ত, কারেক্ট ফর উপযুক্ত। একটু খেয়াল করো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ফর মানে উপযুক্ত, ওয়েডিং রিসেপশন মানে একটা কি বিবাহের অনুষ্ঠানে যেগুলো সঠিক বা উপযুক্ত, উইল নট ডু ফর আ ডিবেটিং ক্লাব সেগুলো কি নয়, ডিবেটিং ক্লাবে সঠিক নয়। ডু ফর এইখানেও কি, ডু ফর অর্থও কি উপযুক্ত নয়, সো উপযুক্ত, সো এখানে কি হবে, ফর হবে। তাহলে এই দুটাই কি হবে, ফর হবে।
তারপর আসো, therefore এভাবে উই হ্যাভ টু কেয়ারফুল। কেয়ারফুল, এই যে এই জিনিসটা খেয়াল করতে হবে, কেয়ারফুল এর সাথে কি বসে বলো তো? তোমাদের মনে আছে? তোমাদের মনে আছে কেয়ারফুল এর সাথে কি বসে? কেয়ারফুল এর সাথে কি বসে মনে আছে তোমাদের? কেয়ারফুল, কেয়ারফুল অ্যাবাউট বসে। কি বসে বলো তো? কেয়ারফুল অ্যাবাউট মানে সচেতন, সচেতন বা কি সতর্ক, সচেতন বা সতর্ক। তাহলে কি হতে হবে? উই হ্যাভ টু, আমাদের হতে হবে কেয়ারফুল। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট, অ্যাবাউট কি ইটিকেট এন্ড ম্যানার্স মানে শিষ্টাচার এবং ভদ্রতার ক্ষেত্রে আমাদের কি হতে হবে? সতর্ক হতে হবে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট মানে কত গুরুত্বপূর্ণ, ইট ইজ টু সে, এটি বলা। কি বলা? প্লিজ, দয়া করে। তোমরা অনেক ক্ষেত্রে বলো না যে, মনে করো কারো কাছ থেকে কোনো কিছু চাচ্ছ, খুব সহজেই কিন্তু বলে ফেলতে পারো যে প্লিজ দয়া করে আমাকে এটা একটু দাও। তারপরে তো এন্ড থ্যাংক ইউ, এগুলো বলা কিন্তু খুবই তোমার কাছে কি সহজ। কি দেশ এভরিডে লাইফ মানে প্রতিদিনের জীবনে। তাহলে প্রতিদিনের জীবনে এটা কিন্তু আবার রিপিট হয়েছে। প্রতিদিনের জীবনে বলতে এখানে কি হবে? ইন হবে। কি হবে বলো তো? ইন হবে। তাহলে কি দেখো, উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ, ইট ইজ টু সে এটি বলা, প্লিজ এন্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে থ্যাংক ইউ, থ্যাংক ইউ এবং কি প্লিজ এগুলো বলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি, মনে করো তুমি কি কারো কাছ থেকে একটা বই নিবে তুমি, এখন তুমি যাই সরাসরি কি বলতে পারবে কখনো এই বইটা আমাকে দে? বলতে পারবে না। তুমি বলতে পারবে কি যে প্লিজ আমাকে কি বইটা একটু দিবে? সে যদি তোমাকে বই দেয়, বই দেওয়ার পর তার কৃতজ্ঞতা স্বরূপ তুমি কি বলবা? থ্যাংক ইউ বলবা, এটাই না? কিন্তু তুমি যদি না বলো তাহলে কি তোমার ভিতরে কি শিষ্টাচার, ভদ্রতা এটা কিন্তু থাকলো না। অবশ্যই আমাদের স্টুডেন্ট লাইফ ছোটবেলা থেকে আমাদের নৈতিকতা এবং কি শিষ্টাচার সম্পর্কে শিখতে হবে। ঠিক আছে? তারপরে আসো, a few more polite expression, কিছু মানে ভদ্র এক্সপ্রেশন আছে সাস। দেখো একটু খেয়াল করো, এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে, যেমন আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এক্সাম্পল, এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলি বলতো? সাসেস, সাসেস বলে থাকি, লাইক বলে থাকি। যেমন এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে তখন আমরা কি বলি? সাসেস অথবা কি লাইক বলি না? তা এখানে কি সাসের পর কি হবে? এস হবে। সাসেস পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ এন্ড প্লেসেন্ট। এইটুকু কি শেষ, আমাদের 10টা শেষ হয়ে গেছে। তোমরা কি এই 10টা বুঝতে পারছো? একটু জানাও তো, মানে এটা কি বুঝতে পারছো তোমরা? এটা কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো কি এতটুকু? মানে আমি যে এই প্রশ্নটা সলভ করাইলাম এটা কি তোমরা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। একটু আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। হিয়া বলছে জি স্যার। এইখানে পড়াশোনা করতেছো, কে কোন কলেজে পড়ছে এটা তোমাদের জানার দরকার নেই। ঠিক আছে? বাকিরা কোথায়? বাকিরা আজকে ক্লাসে বাকিরা কোথায়? বাকিরা কোথায়? বাকিরা কোথায় বলো তো? আচ্ছা আচ্ছা, আমরা পরেরটাই চলে যাচ্ছি। পরেরটাই দেখে আমাদের পরেরটাই কি আছে। রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019। এটা কি হয়েছে? এক হয়ে গেছে। আচ্ছা খেয়াল করো, আমরা এটা একটু শুরু করে দেই, কিন্তু সবাই বুঝতে পারছো। দেখো এটা 5টা এখানে এসে পড়ছে। দেখো একটু একটু সবাই একটু,
আচ্ছা হাই ওইতে আচ্ছা এখন শুরু করব আমরা, একটু ধৈর্য ধরুন। আচ্ছা দেখো, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ডেজ ব্রিঙ্গিং ডেজ সোশিও ইকোনমিক্স ডেভেলপমেন্ট। এইখানে খেয়াল করো কি আছে দেখো, এডুকেশন, এটা হলো এডুকেশন, এর পাঁচটা এখানে চলে আসছে। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ডেজ ব্রিঙ্গিং ডেজ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। শিক্ষা হয় ইনস্ট্রুমেন্টাল, একটু খেয়াল করো, ইনস্ট্রুমেন্টাল এর সাথে কি বসে, ইনস্ট্রুমেন্টাল ইন বসে। কি বসে বলতো, ইনস্ট্রুমেন্টাল ইন মানে কারো ক্ষেত্রে সহায়তা করা, মানে সহায়তা করা অর্থে, সহায়তা করা অর্থে, সহায়তা করা অর্থে ইনস্ট্রুমেন্টাল ইন বসে। কি বসে বলতো, ইনস্ট্রুমেন্টাল ইন, ইনস্ট্রুমেন্টাল ইন বসে, ইনস্ট্রুমেন্টাল কি বসে, ইন বসে। তাহলে এডুকেশন ইজ আ ইনস্ট্রুমেন্টাল ইন মানে এটি কি সহযোগিতা করতেছে, ব্রিঙ্গিং দেশ। তাহলে একটু খেয়াল করো, ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে অর্থ ঘটানো, ব্রিং অ্যাবাউট অর্থ কি ঘটানো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কি বলতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রেপোজিশন ব্রিং অ্যাবাউট তাহলে ঘটাতে, তাহলে কি ব্রিং অ্যাবাউট ঘটাতে, কি ঘটাতে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট মানে সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি ঘটাতে কি করে এডুকেশন সহায়তা করতেছে। তাহলে ইনস্ট্রুমেন্টাল ইন মানে কি সহায়তা করা। যেমন কি বলতে পারো যে তোমার টিচার তোমাকে কি একটা স্কিল অর্জনের সহায়তা করতেছে, তাহলে অথবা তুমি এটা বলতে পারো যে তুমি একটা কিছু শিখতে তোমাকে এই জিনিসটা সহায়তা করতে, তখন কি ইনস্ট্রুমেন্টাল ইন বসে। কি বসে বলতো, ইনস্ট্রুমেন্টাল ইন। তারপরে দেখো গভর্নমেন্ট ডেভয়েট, 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 ডেভয়েটের সাথে কি বসে, অফ বসে। ডেভয়েট অফ অর্থ বঞ্চিত, বঞ্চিত, বঞ্চিত মানে ডেভয়েট অফ, আ ম্যান ডেভয়েট অফ বঞ্চিত এডুকেশন অর্থাৎ যে মানুষটা শিক্ষা থেকে বঞ্চিত, ক্যান নট কন্ট্রিবিউট, 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 কন্ট্রিবিউটের সাথে কি বসে, টু বসে। কন্ট্রিবিউট টু মানে অবদান রাখা, অবদান রাখা, অবদান রাখা। তাহলে কন্ট্রিবিউট অর্থ কি, অবদান রাখা। তাহলে কিন্তু আ ম্যান ডেভয়েট অফ এডুকেশন যে মানুষটা কি বলতো এডুকেশন থেকে বঞ্চিত, ক্যান নট কন্ট্রিবিউট টু অবদান রাখতে পারে না দা সোসাইটি সমাজে। তাহলে এই যে ডেভয়েট অফ এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কি বলতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কন্ট্রিবিউট টু এটাও কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এপি মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অন দ্য আদার হ্যান্ড অন্যথায় an educated man একজন শিক্ষিত মানুষ প্লে আ প্রভিটাল রোল। দেখো প্রভিটাল রোল আছে, তাহলে একটু খেয়াল করো প্রভিটাল রোল আমি এখানে বলে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। রোল ইন, রোল ইন মানে ভূমিকা পালন করা, রোল ইন মানে কি ভূমিকা পালন করা। রোল ইন অর্থ ভূমিকা, রোল ইন অর্থ ভূমিকা পালন করা, ভূমিকা পালন করা, ভূমিকা পালন করা। তাহলে রোল ইন অর্থ কি বলতো ভূমিকা পালন করা। অন দ্য আদার হ্যান্ড আ এডুকেটেড ম্যান প্লেস আ প্রভিটাল রোল ইন তাহলে কি ভূমিকা পালন করা। ইনহ্যান্সিং দ্য পিস মানে কি উন্নতি করতে বা ইমপ্রুভ করতে, বৃদ্ধি করতে, দ্য পিস শান্তি। কিসের শান্তি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট মানে সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের। তাহলে কি বলছে সামাজিক অর্থনৈতিক উন্নতির, উন্নতির, উন্নতির। দেখো এই যে এর আছে, এর র আছে, র অথবা যদি এর থাকে তখন আমরা কি দেই, অফ দেই। তখন আমরা কি দেই বলতো, অফ দেই। তাই এখানে কি হবে, অফ হবে। তাহলে একটু আবার দেখো, অন দা আদার হ্যান্ড অন্যথায় অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত মানুষ প্লে আ প্রভিটাল রোল ইন। রোল ইন অর্থ কি ভূমিকা পালন করা, তাহলে ভূমিকা পালন করতেছে। ইনহ্যান্সিং মানে ই করতে, উন্নতি করতে বা বৃদ্ধি করতে। দা পিস কিসের পিস, কিসের শান্তি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের শান্তি। ঠিক আছে, তারপরে দেখো আ কান্ট্রি শুড পুট মাস এমফাসিস, 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 এমফাসিসের সাথে কি বসে, অন বসে। এমফাসিস অন মানে জোরদার করা বা ফোকাস করা, জোরদার করা, জোরদার করা। এমফাসিস অন মানে কি বলতো জোরদার করা। তাহলে এমফাসিস অন,
এমফাসিস অন এডুকেটিং ইটস সিটিজেন, মানে তাদেরকে কি করা, শিক্ষিত করার জন্য জোরদার করা উচিত, মানে ই করা উচিত। তারপরে দেখো দ্য সিটিজেন্স মানে নাগরিক হ্যাভ টু বি প্রোভাইডেড, ওই নাগরিকদের কি করতে হবে, প্রোভাইড করতে হবে। তাহলে একটু খেয়াল করো, প্রোভাইড প্রোভাইড প্রোভাইডের সাথে উইথ বসে, এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রোভাইড উইথ অর্থ কি সরবরাহ করা, সরবরাহ করা, সরবরাহ করা, সরবরাহ করা। তাহলে প্রোভাইড উইথ কি মানে কি সরবরাহ করা। তাহলে কি করতে হবে, সিটিজেনদের কি করতে হবে, প্রোভাইড উইথ অ্যাম্পল অপরচুনিটি, মানে একটা বিশাল সুযোগ সুবিধা দিতে হবে, সো দ্যাট যাতে দে ফিল কিন ইন্টারেস্ট, ইন্টারেস্ট এর সাথে কি বসে, ইন্টারেস্ট, লিখে রাখো ইন্টারেস্ট, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন্টারেস্ট ইন বসে, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন অর্থ আগ্রহী, ইন্টারেস্ট ইন অর্থ কি আগ্রহী, ইন্টারেস্ট ইন অর্থ আগ্রহী। তাহলে এখানে কি হবে, আগ্রহী, যাতে তারা ফিল করে, কি ফিল করে, ইন্টারেস্ট, আগ্রহী হয়। গেটিং দেমসেলফ এডুকেটেড মানে তারা নিজেদেরকে কি শিক্ষিত করতে, যাতে তারা কি হয়, আগ্রহী হয়। তারপরে দেখো দ্য এডুকেটেড পিপল মানে শিক্ষিত লোকজন, আর টু বি ট্রিটেড কি হয়, মানে ট্রিটেড হয়, তাদের সমাদিত করা হবে, তাদের সাথে আচরণ করা হয়, তাদের সাথে কি করা হয়, আচরণ করা হয়। ট্রিটেড মাস্ট রেসপেক্ট মানে খুব সম্মানের সহিত। ট্রিটেড উইথ হয়, ট্রিটেড এর সাথে কি বসে, ট্রিটেড, ট্রিটেড উইথ মানে কি করা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে তাদেরকে ভালো আচরণ করে বা তাদের সাথে সমাদিত করা হয় একটা সম্মানের সাথে। বুঝতে পারছো সবাই, সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা জানো। আচ্ছা তারপরে আমরা যাব, আসো যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024 পড়বো আমরা এখন, যশোর বোর্ড 2024। আচ্ছা দেখো খেয়াল করো সবাই, ইন বাংলাদেশ, এটা তোমাদের ওই যে এই প্যাসেজ আছে না, অ্যাডোলেসেন্স একটা প্যাসেজ আছে না, ওই প্যাসেজ থেকে আসছে। দেখো ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগাল এজ দিস ম্যারিজ দিস গার্লস ইজ 18, কি আছে দেখো তো, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে দ্য লিগাল এজ, লিগাল এজ মানে আইনগত বা বৈধ বিবাহের বয়স। তাহলে কিসের বয়স বলতো, বিয়ের বয়স। এখানে কি উল্লেখ আছে, বিয়ের, কি আছে বলতো, বিয়ের বয়স, বিয়ের বয়স। তাহলে দেখো তো র আছে না, এই যে র, র থাকলে কি হয় বলতো, র অথবা এর যদি থাকে, র অথবা এর যদি থাকে তখন কি বসে, অব বসে। র অথবা যদি এর থাকে তখন কি বসে, অব বসে। তাহলে কি হবে, দ্য লিগাল এজ অফ, দ্য লিগাল এজ অফ ম্যারিজ গার্লস ইজ 18, কাদের জন্য, মেয়েদের জন্য, বালিকাদের জন্য। তাহলে কি বোঝাচ্ছে, জন্য বোঝাচ্ছে, তাই এখানে কি হবে, ফর হবে, কি হবে, ফর গার্লস ইজ 18। হাউ এভার যাই হোক, 33% অফ আওয়ার গার্লস মানে কি আমাদের মেয়েদের 33% গেট ম্যারিড মানে বিবাহ হয়ে যায় বিফোর দে আর 15, যখন তারা কি 15 বছর বয়সের আগেই তাদের কি হয়ে যায়, বিবাহ হয়ে যায় 33%। এন্ড 6% ডেজ অফ দেম, দেখো এটা তোমরা চাইলে চুরি করে লিখতে পারো, কিভাবে দেখো এইখানে খেয়াল করো, 30% অফ আওয়ার গার্লস, এখানে কি আছে দেখো তো, 60% অফ দেম, তাহলে 60% দেম, তাহলে 30% অফ আওয়ার গার্লস মানে কি এই বালিকাদের 33%, তারপর এখানে কি 60% অফ দেম মানে তাদের, দেখো এখানে কি বোঝাচ্ছে, তাদের 60% মানে তাদের, এখানে কি বলছে বলতো, তাদের, তাদের, দেখো র আছে তাহলে এখানে কি হবে, অফ হবে, এখানে অফ আছে এখানে অফ দিয়ে দিবা, মানে এটা তোমরা তাহলে সিস্টেমেটিক্যালি কি চুরি করে লিখতে পারো, বাট এখানে অর্থ অনুযায়ী কি হবে, অফ হবে। কিভাবে দেখো, তাদের 60%
তাদের বলছে র আছে, তাই এখানে কি হয়েছে অফ হয়েছে, মানে তাদের 60% কি হয় বিকাম মাদার্স, তাদের মা হয়। ডেস দ্য টাইম মানে একটা ডেস দ্য টাইম দে রিচড 19, অর্থাৎ যখন তারা 19 বছর বয়সে পৌঁছায় তখনই তারা কি হয় মা হয়ে যায়। যখন একটা নির্দিষ্ট টাইম, যখন নির্দিষ্ট টাইম ফেস করে, নির্দিষ্ট টাইমের মাঝে যখন কিছু হয়, নির্দিষ্ট সময়ের মাঝে, নির্দিষ্ট সময়ের মাঝে, নির্দিষ্ট সময়ের মাঝে তখন কি বসে বাই দা টাইম, বাই দা টাইম মানে নির্দিষ্ট সময়ের মাঝে কোনো কিছু হওয়া বোঝালে তখন কি বসে, তখন ই বসে, কি বসে বাই বসে। দেখো when an adolescent girl get married, যখন একজন বয়সন্ধির কিশোরী বিবাহ হয়, she usually drops দেখো drops এর সাথে কি বসে বলো তো, জানো তোমরা? ড্রপ আউট মানে কি জোরে পড়া, ড্রপ আউট অর্থ কি জোরে পড়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে কি she usually drops out of school মানে স্কুল থেকে জোরে পড়ে, and thus loses মানে হারিয়ে ফেলে হার মোবিলিটি, তার সক্ষমতা। she gets confined এর সাথে কি বসে টু বসে, confined to ফুল টাইম ওয়ার্ক, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কি বলতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফুল টাইম ওয়ার্ক, ডেস হার লস হাউসহোল্ড মানে তার শ্বশুর বাড়িতে, তার কি শ্বশুর বাড়িতে কি আছে বলতো, শ্বশুর বাড়িতে। দেখো তে আছে, এ অ তে থাকলে আমি তোমাদের কি বলছি, এ অ তে যদি থাকে তখন কি বসে ইন বসে। তাহলে দেখো কোথায় কাজ শুরু করে বলতো, কোথায় তারা কাজ শুরু করে দেয়, তার শ্বশুর বাড়িতে। বাড়িতে বোঝাচ্ছে তার শ্বশুর বাড়ির ভিতরে, তাহলে ভিতরে বোঝাতে এখানে কি বসবে ইন বসবে, কি বসবে বলতো ইন বসবে। she loses social status মানে তার সামাজিক যে ইয়ে আছে স্ট্যাটাস মর্যাদা সেটা হারিয়ে ফেলে, and all the opportunities এবং সকল ধরনের সুবিধা, কিসের সুবিধা, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মানে তার যে অর্থনৈতিক একটা স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতা হারিয়ে ফেলে। তাহলে কিসের স্বাধীন, দেখো একটু খেয়াল করো, দা অপরচুনিটি মানে সুবিধা, অর্থনৈতিক স্বাধীনতার দেখো একটু খেয়াল করো এখানে কি আইছে বলতো স্বাধীনতার, তাহলে এই যে র থাকার কারণে এখানে কি হবে অফ হবে, কি হবে বলতো অফ হবে, তাহলে কি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তারপরে ডেস হার ইন লস হাউস মানে তার শ্বশুর বাড়িতে, তার কি শ্বশুর বাড়িতে, দেখো কি বোঝাচ্ছে বাড়িতে, তাহলে শ্বশুর বাড়ির ভিতরে না কোথায় বাইরে, শ্বশুর বাড়ির বাড়িতে তে আছে, তারপর কি শ্বশুর বাড়ি কি ভিতরে না, শ্বশুর বাড়ির ভিতরে না, তার শ্বশুর বাড়িতে, তাই এখানে কি হবে ইন হার লস হাউস। she gets marginalized তাকে কি প্রান্তিককরণ, তাকে অনেক কিছুই করা হয়, ফেস করা হয়। তারপর she becomes vulnerable এর সাথে সবসময় কি বসে টু বসে, vulnerable টু মানে হলো তোমার বঞ্চিত বা শিকার হওয়া, vulnerable টু। বুঝতে পারছো সবাই এটা বুঝতে পারছো কিনা বলো, সবাই এটা বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা জানাও। এখন আসো আমরা পরেরটাই যাব, ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 এরটা পড়বো আমরা। ঢাকা বোর্ড 2023 ফাইজা চৌধুরী, জি স্যার। ফাইজা এতক্ষণ কোথায় ছিলে? কমলা খাতুন বলছে স্যার ডাটা ছিল না তাই জয়েন হতে পারিনি। কিয়া দাস আমাদের মাঝে নতুন, জাইফা আলিশা আমাদের মাঝে নতুন, তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। সাদিয়া আফরিন তুমিও নতুন, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শান্তিদা সবাই বুঝতে পারছো যেহেতু, তাহলে আবার শুরু করি, ঠিক আছে। ঢাকা বোর্ড 2023 এটা একটা মজার। আচ্ছা তোমাদের আমি 10 সেকেন্ড 1 মিনিট সময় দিব, 1 মিনিট, সবগুলোর আনসার করতে পারবা? সবগুলার? পরবর্তীতে ওটা দেখে নিও, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো, আ গুড বয় ইজ অ্যাকস্টমেট, অ্যাকস্টমেটের সাথে কি বসে, অ্যাকস্টমেট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকস্টমেট কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকস্টমেট কি বলতো একটা
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকোস্ট্রমেট, এর সাথে কি বসে? টু বসে, অ্যাকোস্ট্রমিক টু, যার অর্থ কি? অভ্যস্ত। অ্যাকোস্ট্রমিক টু মানে কি? অভ্যস্ত, অভ্যস্ত। অ্যাকোস্ট্রমিক টু মানে কি? অভ্যস্ত। তাহলে কি দেখো তো, আ গুড বয় ইজ অ্যাকোস্ট্রমিক টু হার্ড ওয়ার্ক, মানে একজন ভালো ছেলে সবসময় কি? কঠোর পরিশ্রমে অভ্যস্ত। হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিং, সে কোনো খারাপ কাজে কি নয়? আসক্ত নয়। তাহলে দেখো একটু খেয়াল করো, অ্যাডিক্টেড, 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 অ্যাডিক্টেড টু বসে, কি বসে বলো তো? অ্যাডিক্টেড টু মানে আসক্ত, অ্যাডিক্টেড টু মানে আসক্ত, অ্যাডিক্টেড টু অর্থ কি? আসক্ত। তাহলে কি সে কোনো খারাপ কাজে কি নেই? আসক্ত নেই। তারপরে দেখো এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কি? অ্যাডিক্টেড টু, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট অ্যাভার্স, 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 অ্যাভার্স টু, অ্যাভার্স টু, অ্যাভার্স টু মানে বিরূপ বা বিরক্ত হওয়া, বিরূপ বা কি? বিরক্ত হওয়া। অ্যাভার্স টু মানে কি? বিরূপ বা বিরক্ত হওয়া। এটাও কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট অ্যাভার্স টু, সে কি নয়? বিরক্ত নয়, এনি হার্ড ওয়ার্ক, মানে কোনো একটা কাজে সবসময় বিরূপ হয় না বা কি হয় না? বিরক্ত হয় না। হি ক্লিংস, হি ক্লিংস ডেস হিজ ডিটারমিনেশন, সে তার ইয়েতে ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞ থাকে। দেখো কিলিংস, কিলিংস এর সাথে কি বসে? টু বসে, কিলিংস টু, কিলিংস টু, কিলিংস টু মানে দৃঢ় থাকা। কি থাকা বলতো? দৃঢ় থাকা, মানে একটা কাজে সবসময় কি থাকা? ধৈর্য ধরে থাকা। তাহলে সে তার ডিটারমিনেশন, তার প্রতিজ্ঞায় সে সবসময় কি থাকে? একদম স্থির থাকে, ধৈর্য ধরে থাকে। কিলিংস টু, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে দেখো সিন্স হি ইজ ইউজড বেশ হার্ড ওয়ার্ক, সে কি থাকে? অভ্যস্ত থাকে তার কাজে। যখন শি ইজ নট ডাউটফুল ডেশ ইজ সাকসেস, মানে তার সাকসেসে সে কখনো সন্দিহান হয় না। এখন তোমরা যদি মনে করো তোমাদের যে ইয়ে আছে, আমি যদি বলি তোমরা যদি কঠোর পরিশ্রম করো, পড়াশোনা করো, কখনো যে তোমরা পরীক্ষায় ভালো করবা, এটা নিয়ে তোমাদের কখনো কি সন্দেহ থাকবে না, যদি কঠোর পরিশ্রম করো। আর যদি কঠোর পরিশ্রম না করো, তাহলে ওই পরীক্ষার আগে আগে কি করতে হবে? এখন থেকে পড়াশোনা যারা না করবা, তখন পরীক্ষার আগে আগে এই করতে হবে, এটা করি, কোনটা থেকে কোনটা করবো, সেই ভাই আর ক্লাস করবো, এটা করবো সেটা করবো, এটা করতে করতে কি তোমার ভিতরে একটা সন্দেহ থেকে এটা তৈরি হবে যে আমাকে করতে হবে। ঠিক আছে, তো আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তাহলে দেখো এখানে কি ইউজড, ইউজড এর পর কি বসে? টু বসে। ইউজ টু মানে অভ্যস্ত, ইউজ টু মানে কি? অভ্যস্ত। ইউজ টু অর্থ কি? অভ্যস্ত, অভ্যস্ত। ঠিক আছে, তারপরে হি ইজ নট ডাউটফুল, ডাউটফুল, ডাউটফুল এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডাউটফুল বলতো? ডাউটফুল, ডাউটফুল অফ, ডাউটফুল এর সাথে কি বসে? অফ মানে সন্দিহান, ডাউটফুল অফ, সন্দিহান, সন্দিহান, ডাউটফুল অফ, সন্দিহান মানে সে তার সাকসেস নিয়ে সন্দিহান নয়। হি ইজ ভেরি মাচ কনসিয়াস, সে সবসময় সবচেয়ে বেশি কি থাকে? তার ডিউটিস নিয়ে সচেতন থাকে। তাহলে কনসিয়াস এর সাথে কি বসে? কনসিয়াস অফ, কনসিয়াস অফ, কনসিয়াস অফ, কনসিয়াসের সাথে অফ বসে। কনসিয়াসের সাথে কি বসে বলতো? অফ বসে, কনসিয়াস। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনসিয়াস অফ মানে সচেতন থাকা বা সতর্ক থাকা, সচেতন থাকা বা কি? সতর্ক থাকা। তাহলে কি? কনসিয়াস অফ হিজ ডিউটিস। হি ইজ নট বোস্টফুল, হি ইজ নট বোস্টফুল, বোস্টফুল একটা অ্যাপ্রোপ্রিয়েট। বোস্টফুল অ্যাবাউট, বোস্টফুল অ্যাবাউট, বোস্টফুল অ্যাবাউট হিজ ট্যালেন্ট মানে সে তার ট্যালেন্ট নিয়ে কি? ট্যালেন্ট সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী। হি বিহেভস ওয়েল অল, সে সবার সাথে কি? ভালো আচরণ করে, সবার সাথে, সবার সাথে। কি বোঝাচ্ছে বলতো? সাথে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সাথে বোঝাচ্ছে। আর সাথে বোঝালে কি বসে? উইথ বসে। সাথে বোঝালে কি বসে? উইথ বসে। তাই এখানে কি হবে? উইথ, উইথ হবে। কি হবে? উইথ হবে। হি অ্যাটেন্ডস ডেজ হিজ স্টাডি, সে সবসময় তার কি? স্টাডিজ, পড়াশোনায় মনোযোগী থাকে। তাহলে অ্যাটেন্ড, অ্যাটেন্ড, অ্যাটেন্ড টু মানে মনোযোগী, অ্যাটেন্ড টু মানে কি? মনোযোগী, মনোযোগী। যেমন তোমরা যারা ক্লাস করছো, তোমরা অনেকে এখানে কি মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, তাহলে কি তোমরা মনোযোগী। এতটুকু বুঝতে পারছো? এইখানে দেখা গেল সবগুলাই প্রায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখে একটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে এই যে একটা বাদে, এই যে এটা বাদে, এটা বাদে,
আই নাম্বারটা বাদে, আই নাম্বারটা বাদে সবগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই আই নাম্বারটা বাদে সবগুলা যতগুলো আছে 9টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই পর্যন্ত আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে দেখছি যে তোমার 3 থেকে 4টা আসছে, 3 থেকে 4টা এই পর্যন্ত আমরা যতগুলা সলভ করছি, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে আমি তোমাদের তো প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রিপজিশন থেকে দুই টাইপের প্রশ্ন হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর হলো কি রুল বেসড, অর্থাৎ অর্থ বেসড, মানে মিনিং থেকে আসবে। এটা তোমাদের আমি দুটা ভাবে তোমাদের কিন্তু শেখাইছিলাম, ঠিক আছে। এখন আসো পরবর্তীতে আমরা চলে যাই, দেখো পরবর্তী কি আছে, চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 পড়বো আমরা। চট্টগ্রাম বোর্ড 2024 দেখি, খেয়াল করো সবাই। আচ্ছা প্রথমটা সবাই আনসার করো তো। লাইফ অফ কমন পিপল মানে সাধারণ মানুষের জীবন ইজ বেসিস ডেজ আর নাম্বার অফ ট্রাভেলস। সবাই এই প্রথমটার আনসার করো তো দেখি, প্রথম আর দ্বিতীয়টা। তাহলে দেখো আমি একটু বলেছি লাইফ অফ কমন পিপল ইজ বেসিসড মানে সাধারণ মানুষের জীবন, আর নাম্বার অফ ট্রাভেলস মানে বিভিন্ন সমস্যা, নানান ধরনের সমস্যায় কি জড়িত। প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড মানে মূল্য বৃদ্ধি, দামের মূল্য বৃদ্ধি। অ্যাডেড আ নিউ সাফারিং কি যোগ করেছে, একটা নতুন ভোগান্তি যোগ করেছে দেশ লাইফ। সবাই এটার আনসার করতে পারবা এই দুটার, এ এবং বি, এ এবং বি, সবাই এই দুটার আনসার করতে পারবা দেখি। সবাই এই দুটার আনসার করো তো দেখি। এ সানজিদা বলেছে অফ, দেখি তোমরা আনসার করতে থাকো। তারপরে সি নাম্বারটা আনসার করবা, সি এ বি সি। এতক্ষণ তো তোমাদের সুযোগ দেয়নি, দেখি আনসার করো, দেখি কতটুকু পারো। তোমাদের সবার আনসারই করবো। তোমাদের সবার আনসারই পড়বো, দেখি আনসার করতে থাকো। সবাই আনসার করো। ধন্যবাদ। আচ্ছা দেখি তোমরা কে কি আনসার করছো। জাফিয়া 2 জাফিয়া অফ, সানজিদা অফ, সজীব 2 ফর্ম, বাবার অফ, কমলা উইথ। আচ্ছা এখন তোমরা আনসারটা মিলাই নাও, আমি কি বলি। এখন আনসারটা মিলাই নাও। দেখো লাইফ অফ কমন পিপল মানে সাধারণ মানুষের জীবন ইজ বেসিসড, বেসিসড বেসিসড এর সাথে উইথ বসে, বেসিসড উইথ মানে জড়িত বা গেরা, জড়িত বা কি গেরা বা পরিবেষ্টিত, কি বলতো পরিবেষ্টিত, পরিবেষ্টিত। তাহলে একটু খেয়াল করো, সাধারণ মানুষের জীবন বেসিসড উইথ মানে পরিবেষ্টিত বা ঘেরা, আর নাম্বার অফ ট্রাভেলস মানে বিভিন্ন নানান ধরনের সমস্যায়। প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড মানে কি মূল্য বৃদ্ধি, হ্যাজ অ্যাডেড যোগ করেছে, আর নিউ সাফারিং মানে নতুন একটি ভোগান্তি। এই যে অ্যাডেড, অ্যাডেড এর সাথে কি বসে বলতো অ্যাড টু, অ্যাড এর সাথে কি বসে অ্যাড টু, অ্যাড টু মানে যোগ করা, অ্যাড টু মানে নতুন কিছু যোগ করা, নতুন কিছু যোগ করা, নতুন কিছু যোগ করা। তাহলে কি হবে এখানে টু হবে, এখানে কি হবে টু হবে, অ্যাডেড টু নতুন কিছু যোগ করেছে আমাদের জীবনে। তারপরে দেখো ইনডেট, প্রাইস অফ ডেইলি কমোডিটিস হ্যাজ গন, হ্যাজ গন মানে কি হয়েছে নিত্য দিনের যে দামটা আছে, হ্যাজ গন গো বিয়ন্ড। দেখো একটু খেয়াল করো, গো
বিয়ন্ড, গো বিয়ন্ড অর্থ মাত্রা অতিক্রম, মানে সীমানার বাইরে। কি বলতো? সীমানার বাইরে। তাহলে দেখো, ডেইলি প্রাইস অফ ডেইলি কমোডিটিস, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হ্যাজ গন বিয়ন্ড, মানে কি হয়েছে? সীমানার বাইরে চলে গেছে, অতিমাত্রায় চলে। দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল, মানে সাধারণ মানুষের মাত্রার চেয়ে এটি কি বেড়ে গিয়েছে। তাহলে কি হবে না, এখানে বিয়ন্ড হবে, বিয়ন্ড হবে। ঠিক আছে, তারপর আসো লেক। লেক, লেকের সাথে কি বসে সব সময়? লেকের সাথে অ্যাপ্রোপ্রিয়েট, লেক অফ। লেক অফ মানে ঘাটতি, লেক অফ মানে কি ঘাটতি। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গোন বিয়ন্ড, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লেক অফ, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সুপারভিশন ইজ রেসপন্সিবল, রেসপন্সিবল এর সাথে কি বসে? রেসপন্সিবলের সাথে কি বসে বলতো? রেসপন্সিবলের সাথে কি বসে? রেসপন্সিবল, রেসপন্সিবল, রেসপন্সিবলের সাথে সব সময় কি বসে? ফর বসে। রেসপন্সিবল ফর মানে দায়ী, রেসপন্সিবল ফর মানে কি দায়ী। এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে লেক অফ সুপারভিশন মানে সুপারভিশনের অভাব, ইজ রেসপন্সিবল মানে দায়ী, ফর ইট মানে এটির জন্য। কিসের জন্য? এই যে তোমার যে দাম বেড়ে গেছে এটার জন্য দায়ী। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসাধু বিজনেসম্যান, ডেভয়েড, এটা তো তোমাদের কিছুক্ষণ আগেই পড়ালাম, ডিভয়েড, ডেভয়েড অফ মানে বঞ্চিত, মোরালিটি, হোর্ড গুডস মানে তারা কি মোরালিটি নৈতিকতা থেকে বঞ্চিত হয়ে, গুডস কুইক প্রফিট মানে কি করার জন্য? তাড়াতাড়ি লাভ করার জন্য। কি করা? তাড়াতাড়ি লাভ করার জন্য, লাভ করার জন্য, লাভ করার জন্য, তাড়াতাড়ি তাদের প্রফিট লাভ করার জন্য, জন্য করার জন্য, জন্য। এখানে জন্য বুঝাইছে, যেহেতু জন্য তাই এখানে কি হবে? ফর হবে। কি হবে বলতো? ফর হবে। তারপরে দা গভর্নমেন্ট শুড টেক পানিটিভ অ্যাকশন ডেজ দোজ পিপল, মানে তাদের বিরুদ্ধে কি নিতে হবে? অ্যাকশন নিতে হবে। শুড উচিত, মানে গভর্নমেন্টের কি করা উচিত? অ্যাকশন নেওয়া উচিত। কি বোঝাচ্ছে? বিরুদ্ধে। এখানে বিরুদ্ধে, বিরুদ্ধে বোঝালে কি বসে? বিরুদ্ধে বোঝালে, বিরুদ্ধে বোঝালে এগেইনস্ট বসে, বিরুদ্ধে বোঝালে এগেইনস্ট বসে। তাহলে এখানে কি হবে? এগেইনস্ট। তারপরে দেখো, পিপুল অফ, পিপুল অফ অল ওয়ার্কস ডেশ লাইফ, অল ওয়ার্কস অফ লাইফ মানে সর্বস্তরে, এটা একটা এটা একটা ফ্রেজ। পিপুল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এটা একটা সর্বস্তরে মানুষ। শুড অলসো কোঅপারেট গভর্নমেন্ট, তাহলে কোঅপারেট, কোঅপারেট, কোঅপারেটের সাথে উইথ বসে, কোঅপারেটের সাথে কি বসে? উইথ বসে। মানে তাদের সাথে, গভর্নমেন্টের সাথে কি করা উচিত? কোঅপারেট মানে সহযোগিতা করা উচিত, সহযোগিতা করা উচিত। কার সাথে? গভর্নমেন্টের সাথে। সাথে বোঝাচ্ছে তাই এখানে কি হবে? উইথ হবে। সাথে বোঝাচ্ছে তাই কি হবে? উইথ হবে। বুঝতে পারছো সবাই? না বুঝলে বলো, না বুঝলে বলো। সদীপ তোমার আনসার। হ্যাঁ, স্লাইড কই গেল? দাঁড়াও দাঁড়াও একটু সবাই। পিডিএফটা নিয়ে আসতাম না, ছিল না। এটা তারপর এই যেটা হলো স্লাইডারই থাকে, ডিসেম্বর যে থাকে এটা, তো সেটা হলো ডিসেম্বর। কি ছিল ওইটা দেখা করো। ওকে, কোনটা যেন দেখা। আচ্ছা, দুঃখিত, আমাদের স্লাইডটি হুট করে কোথায় জানি চলে গেছিল, আমরা খুঁজে বের করলাম। তো এখানে একটু ধৈর্য ধরো সবাই, আমরা শেষের দিকে আসছি প্রায়। আমরা কি গুড বয় এটা আমরা পড়ছি, তারপরে কি চট্টগ্রাম বোর্ড 24 এটাও পড়ছি আমরা, তারপরে কি দিনাজপুর, আমরা লাস্ট দিনাজপুর এটা পড়বো, এটাই আমাদের লাস্ট। ঠিক আছে, দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড। আচ্ছা সবাই এটা আনসার করো তো, এটা তো সহজ। নন, নন এর এর উত্তর কি হবে? সবাই আনসার করো। ইট ইজ নোন ডেস অল দ্যাট ওয়ান ডে উইল পাস এ ওয়ে, পাস এ ওয়ে। সবাই প্রথমটার আনসার করো, আমি ওটা বলবো না। পাস এ ওয়ে, পাস, পাস এ ওয়ে, পাস এ ওয়ে,
পাস এ ওয়ে অফ, না সরি, পাস এ ওয়ে ফ্রম। সবাই প্রথমটার আনসার করো, প্রথমটা, সবাই প্রথমটার আনসার করো। পাস এ ওয়ে ফ্রম মানে মারা যাওয়া, মারা যাওয়া। পাস এ ওয়ে মানে মারা যাওয়া, মারা যাওয়া। দেখি প্রথমটার কে কি আনসার করছো? কেউ আনসার করোনি? আতিকা ঐশী টু, একজন আনসার করছে মাত্র। আচ্ছা দেখো, ইট ইজ নোন, নন টু, নন টু মানে পরিচিত, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নন টু মানে পরিচিত, ইট ইজ নন টু অল, এটি সবার কাছে পরিচিত, দ্যাট যে ওয়ান ডে অল উইল পাস এ ওয়ে ফ্রম মানে সবাই মারা যাবে, দিস আর্থ এই পৃথিবীতে সবাই মারা যাবে, পাস এ ওয়ে ফ্রম বসে, ঠিক আছে। তারপরে দেখো, সো উই হ্যাভ নো এসকেপ ডেস ডেথ মানে আমরা মৃত্যু থেকে পালানোর কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই, আমরা কি মৃত্যু থেকে পালাতে পারবো না কি? সো উই হ্যাভ নো এসকেপ মানে আমরা কি করতে পারবো না, পালাতে পারবো না। ডেথ মৃত্যু থেকে, থেকে বোঝাচ্ছে কি হবে, থেকে বোঝালে কি হয়, ফর্ম হয়, থেকে বোঝালে কি হয়, ফর্ম হয়। আর এসকেপ ফর্ম মানে পালানো, এসকেপ ফর্ম, এসকেপ, এসকেপ ফর্ম বসে, এসকেপের সাথে কি বসে, ফর্ম বসে, মানে কি পালানো, এটা থেকে কি পালানোর কোনো ওয়ে নেই। তারপর দেখো, ওয়ান ডে উই উইল রোল ডাউন দা আইস লেপ অফ ডেথ, একদিন আমরা সবাই কি করব, রোল ডাউন ইন আইস লেপ মানে মৃত্যুর কুলে ঢেলে পড়বো, মৃত্যুর কুলে ঢেলে পড়বো মানে মৃত্যুর ভিতরে চলে যাব, ভিতরে বোঝাতে, তাই এখানে কি হবে, ইন দা আইস লেপ হবে। বিকজ ডেথ ইজ কমন ডেস অল, বিকজ ডেথ ইজ কমন অল, তাহলে কি হবে, কমনের পর কি হবে বলো তো সবাই, কমন, কমনের পর কি হবে দেখি তোমরা আনসার করতে পারো কিনা। কমন, কমন টু অল, কমনের পর কি বসে, টু, কমনের পর কি বসে, টু মানে পরিচিত, পরিচিত, পরিচিত মানে সবার কাছে এটি একটি কি সাধারণ বিষয় বা পরিচিত। সো উই শুড নট মন ডেথ, আমাদের কি করতে হবে, মন অফ ডেথ মানে মৃত্যু নিয়ে আমাদের কি করা উচিত নয়, মানে ওই অবিশ্বাস করা উচিত না। বাট দোজ হু ডাই, বাট দোজ হু ডাই ডেজ দ্য কান্ট্রি আর ইমমর্টাল মানে যারা দেশের জন্য মরে তারা কি ইমমর্টাল, ডাই ফোর মানে দেশের জন্য মরা, ডাই ফোর, এটা লিখে রাখো, ডাই ফোর, ডাই ফোর মানে দেশের জন্য মরা, ডাই ফোর অর্থ দেশের জন্য মরা, দেশের জন্য মরা, দেশের জন্য মরা, দেশের জন্য মরা বোঝালে ডাই ফোর বসে। তারপরে দেখো, দেয়ার মেমোরিজ ডো নট সিঙ্ক অবলিভেশন মানে তাদের কি হয় না, তাদের স্মৃতিগুলো ডুবে যায় না, তাদের স্মৃতি কি স্মরণ সবসময় স্মরণীয় রাখা হয়। যেমন এই যে মুক্তিযুদ্ধে যারা মারা গেছে তাদের স্মৃতি কিন্তু আমরা এখনই করি, তারপরে জুলাইয়ে যারা মারা গেছে এদের স্মৃতি কিন্তু এখনো সবাই মনে রাখতেছে। সো যারা দেশের জন্য মরে তাদের স্মৃতি কখনো ভুলে না। তাহলে সিঙ্ক ইনটু, সিঙ্ক ইনটু মানে কখনো কি হয় না, ভুলে যায় না, সিঙ্ক ইনটু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কি বলতো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর দেয়ার ইজ নো মেডিসিন, এখানে কোনো মেডিসিন দ্যাট যে ক্যান সেভ আ ম্যান ডেথ মানে মৃত্যু থেকে বাঁচাবে এমন কোনো মেডিসিন নেই। কিসের থেকে, মৃত্যু থেকে, থেকে বোঝাচ্ছে, যেহেতু থেকে বোঝাচ্ছে সেহেতু এখানে কি হবে, ফর্ম হবে। সো উই শুড অলওয়েজ বি রেডি ডেস ডেথ মানে আমাদের সব সময় কি হতে হবে, প্রস্তুত থাকতে হবে। রেডি ফর, রেডির সাথে কি বসে, রেডির সাথে সব সময় কি বসে, ফোর বসে, রেডি ফর মানে প্রস্তুত থাকা, রেডি ফর মানে কি প্রস্তুত থাকা, রেডি ফর মানে প্রস্তুত থাকা। সো আমাদের সবাইকে কি সব সময় কি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। বুঝতে পারছো সবাই, সবাই কি বুঝতে পারছো বলো, সবাই কি বুঝতে পারছো? জাইফা আলিশা কমন টু বসে, ইন না। আচ্ছা যেহেতু সবাই বুঝতে পারছো আজকে আমরা এই পর্যন্তই সলভ করলাম, ঠিক আছে। আমাদের আগামী সপ্তাহের অর্থাৎ শনিবার থেকে কোন রুটিনে ক্লাস হবে এই রুটিন কিন্তু তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ আগামীকাল শনিবার তোমাদের জন্য যে ক্লাসটি হবে সেটা হলো স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ড।
যেটা সব থেকে সহজ একটা টপিক, ওটার উপর আমরা 2টা ক্লাস নেবো, বোর্ড প্রশ্ন নেবো, তার মানে বোর্ড প্রশ্ন সলভ করবো, মানে 3টা ক্লাস হবে, শনিবার, রবিবার, সোমবার। মঙ্গলবার তোমাদের পরীক্ষা, বুধবার, বৃহস্পতিবার এই 2 দিন হবে কি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস, এবং শুক্রবার তোমাদের এই এমসিকিউ প্লাস এর ক্লাস হবে, পরীক্ষা হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যে তোমাদের বন্ধুদের বলতে পারো যে ভাইয়া ক্লাস নেয়, এই ক্লাসগুলো ফ্রি ক্লাস নেই, এই ক্লাসগুলো তোমরা করতে পারো। আমি মনে করি যে এই ক্লাসগুলোর মাধ্যমে যে তোমাদের আহামরি কোনো ক্ষতি হবে না, মানে ক্ষতি হবে না, তো ক্লাস করলে তো কোনো ক্ষতি নেই। তারপর দ্বিতীয়ত আমি মনে করি তোমাদের লাভ হবে। কেমন ভাবে? যদি আমি বলতে যাই যে তোমরা একটু খেয়াল করো, পেইড বেসেও এরকম ভাবে নেই কিনা আমার জানা নেই। ঠিক আছে, আমি যে ফ্রিতে তোমাদের যে এত সুন্দরভাবে দিচ্ছি, এটা যারা ক্লাস করতেছো তারা অবশ্যই ভালো করে বুঝতেছো যে একটা টপিকের উপর সর্বোচ্চ একটা ক্লাস নেয় মানুষ, ফ্রিতে যারা নেয় একটা ক্লাসে এরকম ভাবে বলে থাকবে যে 5টা নিয়মে বা 10টা নিয়মে এই টপিক এক ক্লাসে খতম না। আমি সেটা করতেছি না, আমি তোমাদেরকে একটা টপিকের উপর 3টা ক্লাস নিচ্ছি, 2টা ক্লাস এমন বেসিক থেকে তোমাদেরকে পড়াচ্ছি যাতে প্রশ্ন যতই ঘুরায় আসুক তোমরা কি আনসার করতে পারো। এই জিনিসটা তোমাদেরকে আমি শেখাচ্ছি, ওই টেকনিক আমি তোমাদেরকে টেকনিক অবশ্যই দেখাই দিচ্ছি। সো আশা করি যে ক্লাসের মাধ্যমে তোমরা ভালো কিছু শিখতে পারবে। অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই একটু বলবা যে ক্লাসগুলো করে দেখতে, পরীক্ষাগুলো দিতে। আশা করো যে 1 মাস লেগে থাকো, 1-1.5 মাস লেগে থাকো, সেকেন্ড পার্টে যদি কোনো সমস্যা থাকে তখন আমাকে বলতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।